এটা সে তৎকালীন ইউএনও দুই চেয়ারম্যান। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সোয়াবিল ইউনিয়নের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলাত অন্তর্ভুক্তকরণের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন করি বৃহত্তর সোয়াবিল ইউনিয়ন অধিকার সংরক্ষণ। এটা সুস্পষ্টভাবে লেখা আছে, এই চিঠিগুলো হাইকোর্টের রিট এগুলো সম্পূর্ণভাবে আড়াল করা হয়েছে। আড়াল করে জাস্ট তারা আগের যে রিপোর্টটা, যে 5 আগস্টের পরে যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টটা উপস্থাপন করে নিকার মিটিংয়ে এটি উত্তর উপজেলা এটা ডিক্লেয়ার করা হয়েছে। রবিবার 12 জুলাই বিএলএ ঢাকা প্রেস ক্লাবর মাওলানা মোহাম্মদ আকরাম কা হলরুমত আয়োজিত সংবাদ সম্মেলনত সংগঠনের পক্ষতুন লিখিত বক্তব্য পাঠ করে ফোরামের মুখ্য সংগঠক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া। উপজেলা কেন ভাগ করা হয়েছে? মানুষের সুবিধার জন্য। এখানে 5 কিলোমিটার দূরত্বের এলাকার মানুষকে, প্রায় লক্ষাধিক মানুষকে প্রায় 17 কিলোমিটার 32 কিলোমিটার দূরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এটা কি সুবিধা হলো? এটা কোনো সুবিধা না। ইন্দি ফোরামর নেতল অভিযোগ করে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে এলাকার মানুষের প্রশাসনিক সেবা গ্রহণে ভোগান্তি বাড়িব এবং জনস্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হইব। এতেলাই সোয়াবিল ইউনিয়ন ও নাজিরহাট পৌরসভার সংশ্লিষ্ট 3 নং ওয়ার্ডে নবগঠিত উপজেলাতুন বাদ দেওয়া সহ 4 দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানাই তারা। আসলে আমরা আজকে এখানে সংবাদ সম্মেলন করার একটা মাত্র উদ্দেশ্য, আমাদের ফটিকছড়ির পূর্বের যে উপজেলা, এখান থেকে আমাদের দূরত্ব হলো 4.5 কিলোমিটার। বর্তমানে যেখানে উপজেলা করার সিদ্ধান্ত নিচ্ছে এখানে আমাদের দূরত্ব হচ্ছে যে 17 কিলোমিটার। তার থেকে বড় কথা হচ্ছে আমরা তো এমনি একটা সুবিধা পাচ্ছি বর্তমান ফটিকছড়ি নিয়ে, কিন্তু যারা বঞ্চিত তাদেরকে আরো বঞ্চিত করে আমাদেরকে সম্পৃক্ত করে কাছাকাছি করে আর একটা উপজেলা করার সিদ্ধান্ত নিয়েছে। সেটার প্রতিবাদে আমরা আজকে এখানে সংবাদ সম্মেলন করছি। যাব না, আমরা মূল পরিসরে থাকতে চাই। আমাদেরকে অন্যায়ভাবে ওখানে জড়ানোর কোনো মানে হয় না। আমাদের একটাই দাবি, আমরা উত্তর উপজেলাতে যেতে চাই না, আমরা মূল ফটিকছড়ি উপজেলার সাথে থাকতে চাই। এই সময় সংবাদ সম্মেলনে ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাকাওয়াত হোসেন সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখে মাহবুব রশিদ তালুকদার, এম নুরুল আলম নুরু, ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল আলম, মোহাম্মদ মোরশেদুল আলম, মোজাম্মেল হক, হাশেম, মোহাম্মদ খোরশেদ, মুক্তার, এম এ আজিজ সহ আরো বহুত কেউ। আমি মনে করি এটা সরকারকে, আবারও বলছি, আমি সরকারকে জনবিচ্ছিন্ন করা এবং মাঠ পর্যায়ে আন্দোলন চাঙ্গা করার একটা অপকৌশল ছাড়া আর কিছু নয়। এবং সংবাদ সম্মেলনের বক্তব্য হয় তারার এই দাবি দ্রুত বাস্তবায়িত নইলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করিব তারা। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন এটা চলবে ইনশাআল্লাহ। আমাদের সোয়াবিলের আন্দোলন আরো বেগবান হবে। আমাদের ন্যায্য দাবি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। C+ TV চট্টগ্রাম।